বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ একটি গল্প বলবো। এক সাহাবীর গল্প। সাহাবীর নাম ছিল তালহা। তিনি ছিলেন মদিনার একজন ধনী সাহাবী। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটা সুন্দর খেজুর বাগান। নাম ছিল বারৈহা। এই বাগানটা এত সুন্দর ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাঝে মাঝে সেখানে যেতেন। এক আয়াত বদলে দিল সব। একদিন একটি আয়াত নাজিল হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত সৎকর্মশীল হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে দান করো। সূরা আল ইমরানের 92 আয়াত। এই আয়াত শুনে আবু তালহা এর হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, আমার সবচেয়ে প্রিয় তো এই বাগান। সিদ্ধান্ত নিল, তিনি দেরি না করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ এই বাগান। আমি এটা আল্লাহর জন্য দান করে দিলাম। ভাবো তো, যে জিনিসটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সেটাই তিনি ছেড়ে দিলেন শুধু আল্লাহর জন্য। অতঃপর কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বললেন, এটা তো লাভজনক ব্যবসা। তারপর তাকে বললেন, এই সম্পদ গরিব আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিতে। সবচেয়ে আবেগের শিক্ষা আমরা আজ কি করি? পুরনো কাপড় দান করি, যেগুলো আমাদের দরকার নেই। কিন্তু সাহাবীরা তা করতেন না। তারা তাদের সবচেয়ে প্রিয় জিনিস দিতেন। আল্লাহর জন্য ত্যাগ করলে তিনি আরও ভালো দেন। সত্যিকারের ঈমান আল্লাহর পরীক্ষা নেয়। দান শুধু অতিরিক্ত থেকে নয়, প্রিয় জিনিস থেকেও করতে হয়। ধন্যবাদ সবাইকে। সবার যদি এই গল্পটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।